ফের উপচে পড়া ভিড় দেখা গেল গলসি ২ নম্বর ব্লকের গোহগ্রাম গ্রাম পঞ্চায়েতের গরম্বা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় দুয়ারের সরকারের ক্যাম্পে। তবে এদিন বেশি ভিড় দেখা গেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে। ক্যাম্পে আসা মানুষজনদের সহযোগিতা করতে দেখা গেছে গোহগ্রাম গ্রাম পঞ্চায়েতের সকল সদস্যদের। রাজ্যের সকল মানুষের সুবিধার্থে এক ছাতার তলায় সমস্ত পরিষেবা দিতে গত ২৪শে জানুয়ারি থেকে ফের জেলায় জেলায় শুরু হয় নবম পর্যায়ে দুয়ারের সরকার ক্যাম্প। রাজ্য সরকারের নির্দেশে গলসি ২ নম্বর ব্লকের গোহগ্রাম গ্রাম পঞ্চায়েতের গরম্বা প্রাথমিক বিদ্যালয়ে শুরু হয় দুয়ারের সরকার ক্যাম্প। এদিন সকাল থেকেই ক্যাম্পে ভিড় ছিল চোখে পড়ার মতো। রাজ্য সরকারের ৩৭টি পরিষেবার মধ্যে লক্ষ্মী ভান্ডারে ভিড় ছিল চোখে পড়ার মতো। পাশাপাশি খাদ্য সাথী, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা প্রকল্পতেও ভিড় ছিল ভালো। ক্যাম্পে আসা অসহায় ব্যক্তিদের সহযোগিতা করতে দেখা গেছে গোহগ্রাম গ্রাম পঞ্চায়েতের সকল সদস্যদের। ক্যাম্পে গলসি ২ নম্বর ব্লকের ICDS কর্মীরা একটি স্টল করেন। সেখান থেকে শিশু পরিচর্যা সহ নানান ধরনের পরামর্শ দেন বলে জানান কর্মীরা। বর্ধমান থেকে সঞ্জিত করে রিপোর্ট, BP নিউজ, পূর্ব বর্ধমান। দুয়ারে সরকার আজকে সেটা নবমতম পর্যায়ে পৌঁছেছে। গলসি ২ নম্বর ব্লক গোহগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকার যে সমস্ত মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্বপ্নের প্রকল্পগুলোর আওতার বাইরে রয়েছে, সেই প্রকল্পগুলির আওতার মধ্যে আনার জন্য আজকে দুয়ারে সরকার অনুষ্ঠিত হয়েছে। সারা বঙ্গ জুড়ে আমাদের দুয়ারে সরকারের মাধ্যমে সাধারণ মানুষের কাছে আমাদের মুখ্যমন্ত্রী সরকারি নানা সুযোগ সুবিধা, কন্যাশ্রী থেকে শুরু করে, রূপশ্রী থেকে শুরু করে, বার্ধক্য ভাতা থেকে শুরু করে, লক্ষ্মী ভান্ডার থেকে শুরু করে একাধিক প্রকল্প, সেই ৩৭টা প্রকল্প কিন্তু আজকে মানুষের মধ্যে পৌঁছে দিয়েছে। আজকে এই প্রকল্পগুলির মাধ্যমে খেটে খাওয়া দিনমজুর থেকে মধ্যবিত্ত থেকে শুরু করে সকলে কিন্তু আজকে উপকৃত হচ্ছেন। আমাদের গোহগ্রাম গ্রাম পঞ্চায়েতের অঞ্চলে দুয়ারে সরকার ক্যাম্প করা হচ্ছে। এখানে ৩৭ রকম পরিষেবা আছে, লক্ষ্মী ভান্ডার থেকে শুরু করে জনজোহার, তারপর আছে আপনার কন্যাশ্রী, রূপশ্রী, মৎস্যজীবী, ভবিষ্যৎ ভালো ভিড় আছে। সব থেকে বেশি ভিড় আছে লক্ষ্মী ভান্ডার, বেশি ভিড় আছে। খুব ভালো উপকৃত হয়েছে সরকার যে একদম আমাদের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যে এইভাবে যে উদ্যোগ নিয়েছেন, আমরা ওনাকে অনেক ধন্যবাদ জানাই। কারণ হচ্ছে এখানে সাধারণ মানুষ অনেক উপকৃত হচ্ছে, এরকম কোনো সুযোগ সুবিধা নেই, অনেক উপকৃত হচ্ছে। যে আমাদের সব প্রত্যন্ত অঞ্চলে গরিব মানুষরা যে লক্ষ্মী ভান্ডার ১০০০ টাকা করে পাচ্ছে, তাতে মহিলার অনেক খুশি। ভালোই রয়েছে এবং বেশিরভাগ লোক এখানে কি প্রচুরই হয়েছে। তবে সব থেকে বেশি ক্যাম্প হয়েছে যেখানে লোক জড়ো হয়েছে সেখানে বার্ধক্য ভাতা আর লক্ষ্মী ভান্ডারে। লক্ষ্মী ভান্ডারের আগের ক্যাম্পের থেকে এই ক্যাম্পের লোকটা একটুখানি বেশি হয়েছে, যেহেতু ২৫ বছর এজের যে ব্যাপারটা রয়েছে, এবারে সেগুলো আর কি পূর্ণ হয়েছে বেশি। তো সেই সংখ্যক ভাবে আর কি ভালোই রয়েছে। আমরা ১০০% মধ্যে সহযোগিতা করছি, যারা একটু খুঁজে পাচ্ছে না তাদেরকে খুঁজে দেওয়ার জন্য আমার সব বোনেরা রয়েছি, আমরা একসঙ্গে হয়ে সব কাজ করছি। গলসি টু ICDS থেকে আমরা এই ICDS এর স্টলটা করেছি। আমরা গোহগ্রাম জিপির অন্তর্গত। আমরা এই স্টলটা করে বোঝাতে চেয়েছি যে আমরা শিশুদের ও মায়েদের কি কি পরিষেবা দিতে পারি। আমাদের সপ্তাহে ৩ দিন ভাত আর ডিম সেদ্ধ, ডিমের ঝোল দেওয়া হয়, আর ৩ দিন দেওয়া হয় সবজি দিয়ে খিচুড়ি আর ৮খানা করে ডিম। মায়েদের টিকাকরণ, সমস্ত রকম টিকাকরণ করা হয়, শিশুদের সমস্ত রকম টিকাকরণ করা হয়। গর্ভবতী মা ও প্রসূতি মাদের গোটা ডিম এবং ১১০ গ্রাম চালের ভাত